হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি তোমাদের আজের স্যার ৪র্থ নম্বর অধ্যায়ের যে সমস্ত একটি বাক্যে উত্তর দাও এর সমস্ত উত্তর নিয়ে চলে এসেছি। প্রথম প্রশ্ন, মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। দ্বিতীয়, গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় রচিত হয়? বঙ্গভঙ্গ স্বদেশী। আনন্দমঠ এর রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। লর্ড লিটন প্রবর্তিত দুটি প্রতিক্রিয়াশীল আইনের নাম? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন দুটোই হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। কাকে নববাঙ্গল চিত্রকলার রীতির অগ্রদূত বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুর। কোন প্রেক্ষাপটে গোরা উপন্যাস লেখা হয়েছিল? বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন। 1857 সালে মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা দিল্লিতে কাকে ভারতের সম্রাট রূপে ঘোষণা করেছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। 10 নম্বরে, হিন্দু মেলা কারা কবে প্রতিষ্ঠা করে? নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু 1867 খ্রিস্টাব্দে এবং গগনেন্দ্রনাথ ঠাকুর। কে কবে কোথায় মহারানী ঘোষণাপত্রটি প্রকাশ করেছিলেন? লর্ড ক্যানিং 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এলাহাবাদ দরবারে এই ঘোষণাপত্রটি তিনি প্রকাশ করেছিলেন। 12 নম্বরে, কবে কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? 1838 খ্রিস্টাব্দে রাজা রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুরের প্রতিষ্ঠায়। 13 নম্বর, বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহে নেতৃত্ব দেন? অযোধ্যা। 14 নম্বর, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? দাদাভাই নওরোজি। 15 নম্বর, মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। 1857 এর মহাবিদ্রোহের একজন নেতার নাম? বখত খান। বন্দে মাতরম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্ভুক্ত? আনন্দমঠ। জমিদার সভা কোন সময় কি উদ্দেশ্যে গড়ে উঠেছিল? 1838 খ্রিস্টাব্দে জমিদারদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। কোন আইনের দ্বারা কবে ভারতের কোম্পানির শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা। হিন্দু মেলা উপহার কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রচণ্ড, মমতা ও খল ব্রাহ্মণ চিত্রগুলি কে অঙ্কন করেন? গগনেন্দ্রনাথ ঠাকুর। মহারানী ঘোষণাপত্র কে রচনা করেন? খসড়া তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী লর্ড ডার্বি আর রচনা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি কবে কোন পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয়? 1807 খ্রিস্টাব্দে থেকে 1809 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবাসী পত্রিকায়। কে কবে নাট্যবিহার নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন? লর্ড নর্থব্রুক 1876 খ্রিস্টাব্দে। বঙ্গমাতা ছবিটি কে অঙ্কন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর 1902 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উদ্বোধন পত্রিকায়। মধ্যবিত্ত শ্রেণী শব্দটি প্রথম কোন সাময়িক পত্র তুলে ধরেছিলেন? বঙ্গদূত 1839 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহের সমর্থনকারী এবং মহাবিদ্রোহের বিরোধী একটি করে সাময়িকপত্রের নাম? সমর্থন করেছিল সমাচার, সুধাবর্ষ না বিরোধ করেছিল সংবাদ প্রভাকর? গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবিগুলি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? মডার্ন রিভিউ।